কোনো নারী নির্যাতনকারীর বিন্দুমাত্র ছাড় নেই ইসলাম ধর্মে। এই ধর্ম দিয়েছে নারীদের সর্বোচ্চ সম্মান, আর যখনই এই সম্মানে সামান্যতম আঘাত লেগেছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর বিরুদ্ধে নিয়েছেন কঠোরতম পদক্ষেপ। এক নিরপরাধ বালিকার উপর হওয়া জুলুমের তাৎক্ষণিক ও আপোষহীন বিচারে তার নেওয়া সিদ্ধান্তই এর অকাট্য প্রমাণ। হাদিসে এসেছে, এক ব্যক্তি অলংকারের লোভে এক বালিকার উপর নির্মম নির্যাতন চালায় এবং তাকে পাথরের আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। লোকজন এসে যখন মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমাকে কে আঘাত করেছে, অবশেষে অপরাধীর নাম আসতেই বালিকাটি ইশারা করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সেই অপরাধীকে ঠিক একইভাবে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। নাসাই হাদিস 4741। এমন জুলুম ও সামাজিক অনাচার রোধে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর পৃথিবীতে বিপর্যয় ও অনাচার সৃষ্টি করতে যেও না, নিশ্চয়ই আল্লাহ অনাচারীদের পছন্দ করেন না। সূরা কাসাস আয়াত ৭৭। তাই রাষ্ট্রীয়ভাবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্তরে আল্লাহ ভীতিই পারে সমাজ থেকে এই সহিংসতা নির্মূল করতে।